সবাই করে তাদের সেই তিনজন শহীদ পরিবারের সম্মানিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে হত্যা করেছে, এটাকে আমরা বলবো না। আল্লাহ তাআলা আপনার পাহাড়কে শহীদ হিসেবে আল্লাহ তাআলা তার স্বপ্নে আমলকে কবুল করুন। তিনি একটি মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। আল্লাহ তাআলা তার দেখিয়ে দেওয়া যে কাজ ছিল সেই কাজ যেন আমরা করে যেতে পারি তৌফিক দান করুন। বক্তৃতা করে গেছেন তিনি বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ ছিলেন। ওনার সুন্দর বক্তব্যের জন্য ধন্যবাদ। আমরা অতি প্রধান উপদেষ্টার সাথে কথা বলে আমি করে আসছি। আমির জামাত তারা কথা তৈরি করেছে দুর্গাপূজার বিষয় আপনাদের কি ছিল। আমরা বলেছি দুর্গাপূজার নির্বিঘ্ন দিতে হবে। আপনারা আইন শৃঙ্খলা পদক্ষেপ গ্রহণ করেন। আমরা সর্বতভাবে এই পূজা উদযাপনের ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করব, কারণ নির্বিঘ্নে এই পূজা উদযাপন করা পালন করা তাদের ধর্মীয় অধিকার সাংবিধানিক অধিকার। কি বলেন? আমি জামাত ইসলামের পক্ষ থেকে এই পূজা উদ্বোধন নির্বিঘ্ন হয় এই ক্ষেত্রে জামাত ইসলামী আজকের সুধী সমাবেশের নেতা কর্মী সবাইকে সজাগ থাকার জন্য এবং এখানে যতটুকু সহযোগিতা আমি একজন দেশের নাগরিক হিসেবে যারা শহীদ হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী শুরু থেকেই তাদের পাশে দাঁড়াবার সর্বাত্মক উদ্যোগ আমরা নিয়েছি। আমিরের জামাত থেকে শুরু করে আমাদের তৃণমূলের দায়িত্বশীল কর্মী পর্যন্ত আমরা প্রতিনিয়ত তাদের সাথে থাকার চেষ্টা করেছি। আহতদের চিকিৎসার জন্য আমরা সর্বাত্মক উদ্যোগ নিয়েছি। আমরা ইতিমধ্যেই নবাবগঞ্জে এবং হাকিমপুরে, যদিও একজনের বাসা ফাইলের বাসা কিন্তু আটাপাড়াতে, কিন্তু সে শহীদ হয়েছে হিলি প্রপারে। আমরা সেই ফাইল সূর্য এবং আশিক তাদের পরিবারের তাদেরকে তাদের সন্তানদের ফিরে দিতে পারবো না, কোনোদিন সম্ভব হবে না। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে, আল্লাহ যেন শাহাদাতের সিঁড়িতে তাদের পরিবারের সদস্যদের মোলাকাতের ব্যবস্থা করে। নির্যাতন, নিপীড়ন, দুর্নীতি, অনিয়ম, দলবাজি, টেন্ডারবাজি, নিয়োগবাজি, চাঁদাবাজি যদি আবার কেউ করে, আপনারা বলুন এটা মেনে নেওয়া যায়? আমরা কি মেনে নিতে পারি? জুলুম করা হয়েছে বাংলাদেশে, জুলুম করা হয়নি কি বলে ঠিক না? আমাদের শীর্ষ পর্যায়ের একজন নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে এবং কারাগারে শহীদ করে দেওয়া হয়েছে। হাজার হাজার মামলা দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ আসামি করা হয়েছে, লক্ষ লক্ষ আমাদের ভাইয়েরা বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে থাকতে পারে কি বলে ঠিক না? আমরা আশা করি সেই বিপ্লবী এক্সপ্রেসি গর্বশী কাছে আমরা বাংলাদেশে কোরআনের সমাজ কায়েমের জন্য আমরা জন্মগ্রহণের মাধ্যমে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আসুন আমরা